মালয়েশিয়া, ইতালি, সৌদি আরব সহ 10 দেশে থেকেই পাবেন এনআইডি। যে কারণে সৌদিতে এখন পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোরবানির ঈদে পর মালয়েশিয়া সহ 10 দেশে বসবাসরত বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা সংশ্লিষ্ট দেশে নিয়ে যাবে নির্বাচন কমিশন ইসি। সম্প্রতি এ সংক্রান্ত কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বিষয়টি কমিশন বৈঠকে তোলার জন্য নির্দেশনাও দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার ও সৌদি আরবে সফলভাবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত ও কাতার এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আগামী জুন মাসে যুক্তরাজ্য এবং পরে সৌদি আরবে উদ্বোধন অনুষ্ঠান করা হবে। ঈদুল আজহার পরে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। কমিশন থেকে অনুমোদিত 6টি দেশের মধ্যে 9টি দেশে ওমান, বাহরাইন, জর্ডান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপ, কানাডা এ কার্যক্রম বাকি রয়েছে। এ দেশগুলোর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের আধিক্য বিবেচনায় 3টি ধাপে কার্যক্রম নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাস হাইকমিশনের সঙ্গে পত্রযোগাযোগ সহ সার্বিক সমন্বয় সাধন করা যেতে পারে। যে কারণে সৌদিতে এখন পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর। সৌদি আরবে গত বছর সব মিলিয়ে স্বনির্ভর বা আত্মকর্মসংস্থান মানুষের সংখ্যা 16 লাখের বেশি ছিল। এর মধ্যে 63.4% নারী। সৌদির ন্যাশনাল লেবার অবজারভেটরি এনএলও তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, 2023 সালের তৃতীয় চতুর্থাংশে স্বনির্ভর নারীর সংখ্যা যে পরিমাণ ছিল সেটি শেষ চতুর্থাংশে 6.5% বৃদ্ধি পায়, যার মাধ্যমে ফুটে উঠেছে দেশটিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন। অপরদিকে দেশটিতে সব মিলিয়ে স্বনির্ভর মানুষের সংখ্যা 5.7% বেড়ে 1,6,40,000-এ পৌঁছেছে, যা বছরের তৃতীয় চতুর্থাংশে ছিল 1,5,50,000। স্বনির্ভর মানুষের সংখ্যা সবচেয়ে বেশি রাজধানী রিয়াদে 7.5%। কিন্তু দেশটির উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় এ সংখ্যা অনেক কম। নারীদের আত্মনির্ভর করে গড়ে তুলতে কর্মক্ষেত্রে গত কয়েক বছরে সৌদিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে নেতৃস্থানীয় জায়গাগুলোতে নারীদের পৌঁছানোর পথ সুগম হয়েছে, যা আগে শুধুমাত্র পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সরকারি তথ্য অনুযায়ী গত বছর সৌদির শ্রমবাজারের মোট শ্রমিকের মধ্যে 3.7% ছিল নারী। 2018 সালে সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। এর আগে শুধুমাত্র পুরুষরাই গাড়ি চালাতে পারতেন। এছাড়া নারীদের আত্মনির্ভর করতে সৌদিতে পুরুষ সঙ্গীদের অনুমতি ছাড়াই নারীদের ভ্রমণ এবং পাসপোর্টের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।